15-র পরিবর্তে 22। কামদুনি কাণ্ডের 22 দিন পর গত 28শে জুন 140 পাতার চার্জশিট পেশ করে সিআইডি। প্রাথমিকভাবে 6 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। কিন্তু কেন এত দেরি, প্রশ্ন তোলে কামদুনি। এবার চার্জশিট নিয়ে প্রশ্ন তুলল আদালতও। বুধবার চার্জশিট নিয়ে আদালতে ভর্ৎসিত হল সিআইডি। বুধবার বারাসাত 3 নম্বর ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার চার্জ গঠনের কথা ছিল। সেই মতো কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে আসা হয় 6 অভিযুক্তকে। কিন্তু শুরুতেই চার্জশিট নিয়ে প্রশ্ন তোলেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এফআইআরে 4 জনের নাম থাকলেও চার্জশিটে ওই অভিযুক্তদের মধ্যে আপনারা নাম রেখেছেন মাত্র 1 জনের। বাকি 3 জনের কি হলো? ওই 3 জনকে ধরে রাখবেন না ছেড়ে দেবেন? ঘটনার পরদিন মৃতার ভাই 4 জনের নামে বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন। চার্জশিট খুঁটিয়ে দেখার পর সিআইডির তদন্তকারী অফিসারের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেন বিচারক। এরপরই অসন্তুষ্ট বিচারক এদিন মামলার চার্জ গঠন স্থগিত করে দেন। বৃহস্পতিবার সিআইডি যে ব্যাখ্যা দেবে তাতে আদালত সন্তুষ্ট হলে তবেই চার্জ গঠন করা হবে। মহাকরণে পার্টি মিটিং, দলীয় সাংসদ ও মন্ত্রীর 2 মত। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে তৃণমূলের রণকৌশল ঠিক করতে বুধবার দুপুরে মুখ্যমন্ত্রীর ঘরে প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বৈঠক। সেই বৈঠক নিয়েই কমিশনের দ্বারস্থ বামেরা। বৈঠকে মুকুল রায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রী। হাজির ছিলেন তৃণমূল নেত্রী দোলা বন্দ্যোপাধ্যায়ও। বৈঠক শেষে মুকুল রায় বলেন, এমপি ল্যাড নিয়ে মিটিং হয়েছে। যদিও বৈঠকের পর সুব্রত মুখোপাধ্যায় জানান, মিটিং হয়েছে পার্টি লাইন নিয়ে। পরে মুকুলের সুরে সুর মিলিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বৈঠকে আলোচনা হয়েছে সাংসদ কোটার টাকা খরচ নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চায়েত ভোটের জট কেটেছে। পুরোদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শনিবার কমিশনের দফতরে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। তার আগে বৃহস্পতিবার সকালে ভোটের নিরাপত্তা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলার সঙ্গে বৈঠক করবে কমিশন। শুক্রবার প্রথম 3 দফার 9 জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠকে বসবে কমিশন। এদিকে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে এদিন রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বামেরা। বিভিন্ন এলাকায় বাইক বাহিনীর দাপট, শাসক দলের বিরুদ্ধে হুমকির অভিযোগে সরব হয় বামেরা। প্রতি দফায় সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার বদলে সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ এবং রমজানের কথা মাথায় রেখে ভোট শেষে ইফতারের ব্যবস্থা করার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছে বামেরা। ঝাড়খণ্ডের পাকুড়ে মাওবাদী হামলার জেরে সীমানা লাগোয়া বীরভূমে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই পরিস্থিতিতে বুধবার সকালে জেলা পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন আইজি পশ্চিমাঞ্চল সিদ্ধিনাথ গুপ্তা। বৈঠকে উপস্থিত ছিলেন 8 মাও প্রভাবিত এলাকার থানার ওসি এবং সিআরপির অ্যাসিস্ট্যান্ট কমান্ডার। গোয়েন্দা সূত্রে খবর, 2008 থেকেই বীরভূমে সক্রিয় মাওবাদীরা। এই অবস্থায় 2010 সালে সীমানা লাগোয়া জয়পুর ও ধামসুনিয়ায় 2টি কেন্দ্রীয় বাহিনী ক্যাম্প করা হয়। গত সপ্তাহেই আরও 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে জেলার মাও প্রভাবিত এলাকাগুলিতে। কিন্তু জয়পুরে গিয়ে দেখা গেল নজরদারির কোনো বালাই নেই। ইএফআর ক্যাম্পে 43 জন নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও রয়েছেন 21 জন। বাকিদের রাজনগর থানার কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছে। যারা রয়েছেন তারা জানিয়েছেন, সীমানা এলাকায় নজরদারির জন্য আনা হলেও থানার অন্যান্য এলাকার আইন শৃঙ্খলা রক্ষার কাজেই তাদের ব্যবহার করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, ঢিলেঢালা নজরদারিকে কাজে লাগাচ্ছে মাওবাদীরা। আবার অনেকের অভিযোগ, এলাকার উন্নয়নে নজর দিচ্ছে না সরকার, যার ফলে সীমানা এলাকার বাসিন্দাদের সহজেই প্রভাবিত করছে মাওবাদীরা।